বিসমিল্লাহ again. So enumeration যেটা বলছিলাম যে enumeration এ আমরা ডাইরেক্ট টার্গেটের সাথে কথাবার্তা বলে দেন হচ্ছে আমরা বিভিন্ন ডেটা এক্সফিল্ট্রেট করব যে একদম অ্যাক্টিভ ডেটা যেমন এখানে গোল দেখতে পারতেছি যে ওপেন কোর্স ডিটেইলস বের করব রানিং সার্ভিসেস এটা তো আমরা রেকনে দেখছি ইউজার এন্ড গ্রুপ ইনফরমেশন শেয়ারস এন্ড রিসোর্সেস সার্ভিস ভার্সন অপারেটিং সিস্টেম এটাও দেখছি সিকিউরিটি পলিসিস হিডেন ডাইরেক্টরিজ এটা আমরা দেখবো সামনে ওকে নেক্সট এনম্যাপ নিয়ে আজকে বললাম যে এনম্যাপ আজকে আমাদের সুপারস্টার হচ্ছে এনম্যাপ এনম্যাপে এতক্ষণ ধরে সার্ভিস স্ক্যান এগুলো দেখলাম এখন যেটা দেখবো যে এনম্যাপ ইউজ করে কিভাবে মানে এনম্যাপের স্ক্রিপ্ট মানে এনএসসি স্ক্রিপ্ট যেটা বলে সেটা ইউজ করে কিভাবে এক একটা কাজ করা যায় আমি আগে স্লাইডটা টানি তারপর একবারে টার্মিনালে সবকিছু বুঝাবো ইনশাআল্লাহ ওকে এনম্যাপ আচ্ছা এখন নেক্সট আসি এনএম ফর রিল্যাক্স এন্ড এসএমবি ক্লায়েন্ট আচ্ছা এই মানে এসএমবি সার্ভার মেসেজ ব্লক মানে এটা আসলে কি করে এটা অ্যাকচুয়ালি করে যে রিকোয়েস্ট এন্ড রেসপন্সের মাধ্যমে একটা ডাইরেক্টরি উন্মুক্ত করে দেয় আপনাদের কাছে বা মানে নেটে এন্ড সেই ডাইরেক্টরিতে জিনিসপাতি থাকে বিভিন্ন ডেটা থাকে চাইলে একজন মানে রিড করতে পারে কেউ রাইটও করতে পারে যেমন এখানে যে দেখাচ্ছে এখানে যে ডায়াগ্রামটা যেটা আমরা দেখতেছি আর কি এটা হচ্ছে মনে করেন এই প্রত্যেকটা একটা হচ্ছে কম্পিউটার এরা সবাই একটা কিছু শেয়ার করে রাখছে এন্ড কেউ যে এটা দেখতে পারতেছে আচ্ছা ভাইয়া তুমি এটা শেয়ার করছো আমার সাথে আর কমার্স হচ্ছে এগুলা এটা কমার্স এখন সরাসরি দেখবো আমরা সব ইয়েতে হবে না আচ্ছা এখন হচ্ছে গোবাস্টার এন্ড পাফ এইগুলা এভাবে বলা থেকে আই থিঙ্ক ডাইরেক্টলি বলা বেটার হবে আচ্ছা গোবাস্টার পাফ কি করে সেটা আমি একটু বুঝাই হোয়াইট বোর্ড আমার ফেভারিট জিনিস হোয়াইট বোর্ড আমার আঁকানো কি বেশি খারাপ হয় বিরল আঁকানো দর্শক অত্যাধিক সুন্দর। আচ্ছা ওইটা স্টার্ট হতো তখন এটা দেখি মনে করেন আপনার কাছে ওয়েবসাইট আছে www ডট আচ্ছা os.edu ওকে এখন মনে করেন এটা কি এরকমও থাকে একটা ডাইরেক্টরি www.edu/notices এরকম কি থাকে না ইয়াপ এক্স্যাক্টলি এরকমও থাকে www.os.edu/ মনে করেন একাডেমিক্স এখন এমন কি আছে যে www.os.edu/ইউটিউব ইউটিউব নামে কিছু কি আছে হস্টেল কাছে না কেউ কি জানেন অবভিয়াসলি নাই সো আমাদের এই যে এফএফইউএফআই গোবাস্টার কি করে যে এফএফইউএফআই গোবাস্টার কি করে যে বের করে যে কোনগুলা ভ্যালিড আছে এন্ড কোনগুলা ভ্যালিড নাই এরা হচ্ছে প্রত্যেকটা এই যে এন্ড পয়েন্টে মানে এই এন্ডিং এ এক একটা ওয়ার্ড লাগালে টেস্ট করবে যে হ্যাঁ কোনটা রেসপন্স কি আসতেছে আই হোপ এইটুক ক্লিয়ার রাইট আচ্ছা আমি ডাইরেক্ট অ্যাকশন মোডে যেতে যাচ্ছি সো আমাদের এরপরে হচ্ছে থ্যাংক ইউ মেবি আচ্ছা অ্যাকশন মোডে আসা যাক সো অ্যাকশন মোডে আসার জন্য সবার আগে আমরা যাব হচ্ছে প্রয়াকনিতে যে আমরা একটা রুম সলভ করবো এরকম আমার নেট একটা মরা মার হয়ে গেল বাংলাদেশি নেট এতক্ষণ ঠিক ছিল এখন ক্লাসেতে যাই দেখি এই অবস্থা কোফা কোফা কেমনটা লাগে হ্যাঁ আমি আসছি প্রবলেম খুব হয়ে গেছে তুমি কিছু করছো তার মানে আচ্ছা এখন হচ্ছে আমরা সুন্দর করে ওপেন করে কানেক্ট করি আর বড় করা পসিবল না পরে আমি দেখতে পারবো না কি লিখতেছি আমি এটাও পিছনে দিয়ে দিই এটাও পিছনে দিয়ে দিই আচ্ছা ওপেন ভিপিএন কানেক্ট করার জন্য সুডো ওপেন ভিপিএন ভিপিএন এন্ড দেন হচ্ছে আমার ভিপিএন কোনটা ইউজ করতেছি এটা ইউজ করতেছি দেন হচ্ছে আমার ডিভাইসের পাসওয়ার্ড ব্যাং আমার ভিপিএন কানেক্ট হয়ে যাচ্ছে অলমোস্ট হয়ে গেল ও এটা দেখে তো কোনো প্যান কিনলে দিবে আচ্ছা একটুখানি দাঁড়ান আমি একটুখানি একটু গোছায় আনি এই কন্ট্রোল ট্যাব দিয়ে টার্মিনালের কি বলে কার্সর সুইচ করা যায়। আচ্ছা এটা আই থিঙ্ক এইটুকু পারফেক্ট এটা আমারও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে ওকে তো এটা চলতেছে এটা আছে এটা আছে এখন আমরা দেখবো হচ্ছে যে
সবার আগে আমরা দেখি ব্লু নামে একটা রুম আছে। আমি হচ্ছে এভাবেই দেখাচ্ছি, মানে একদম পুরো চার্জ দিয়ে দিয়ে, যাতে হচ্ছে আপনার কারো কোনো অসুবিধা না হয়। আমরা এভাবে সুন্দর করে সব জিনিসপাতি গুলো দেখবো। ওকে, সো এইটা এইখানে আইকন দেখে বোঝা যাচ্ছে যে এটা কি মেশিন হবে আর কি। এটা অবভিয়াসলি আমাদের উইন্ডোজ মেশিন। মেজাজটা অনেক খারাপ হইতেছে, এরকম নেটের অবস্থা কেন? আচ্ছা, অন হয়েছে। তো রিসেট করবে একটা, এত কষ্ট করে রুমগুলো সলভ করতেছি, এটা দেখানোর জন্য রিসেট মারলাম। আচ্ছা, অনলাইন থাকুক, আমরা দেখি কি কি জিজ্ঞেস করতেছে। স্ক্যান দ্য মেশিন, ভালো কথা। গেইন অ্যাক্সেস, গেইন অ্যাক্সেস মানে কি কেউ বলতে পারবেন? হ্যাক করতে বলতেছে আমাদের। আজকে কি হ্যাক দেখতে চান নাকি অন্য একদিন দেখাবো? ভাই আজকে দেখান। ইয়েস, Yes. এরকম স্পিরিট হওয়া উচিত। আজকে দেখাই দিব সব। আজকে অস্ত্র আছে, সবাই hack করেন। হ্যাক করা শুরু করবেন। সবার আগে কাকে হ্যাক করবেন দেখি, শুনি রিভিউ নিয়ে একটু। কি হ্যাক করার ইচ্ছা সবার আগে? মনে করেন আপনাকে সব নলেজ দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি হ্যাক করবেন। টার্গেট কে? ফার্স্ট টার্গেট Ost. এটা কে বলতেছে? ইস, এই ভিডিও থেকে এবার কাট করে দিয়ে, না হলে মানে আমাদেরকে ধরে পরে এর অ্যাটাক মারার পরে। এখন 1 ঘন্টা বাড়াই দিই। Yes. আচ্ছা, এখন প্রসেস স্ক্যানার একটু ইউজ দেখাই দিই আমরা, হ্যাঁ? এটা কাজ করার কথা না, কাজ করবেন, বুঝতে পারছেন তো? আচ্ছা, এনম্যাপই দেখাই। এনম্যাপ আমি এসভি দিলাম। এসভি মানে সার্ভিস স্ক্যান করতে যাচ্ছি। এখন একটা জিনিস, পিং, পিএন দিয়ে যেটা বলা হচ্ছে যে পিং। আমি যদি কোনো একটা উইন্ডোজ মেশিন কি স্ক্যান করতে চাই, অবভিয়াসলি পিএন এই জিনিসটা দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে আমি একটু যদি ডিসক্রাইব করি, যে আমি এই ফ্ল্যাগটা কেন ইউজ করতেছি এনম্যাপে। এটা হচ্ছে পিন, আইসিএমপি পিং সুইপটা অফ করে। আইসিএমপি পিং সুইপটা কি, মানে ঘাবড়ানোর কোনো দরকার নাই। এটা একটা প্যাকেট যেটা ইউজ হয় যে আমার ডিভাইসটাকে বেঁচে আছে মরে আছে এটা বোঝার জন্য। যেমন আমার, আচ্ছা এইটা পিএনটা আমি সামনে একটা ল্যাব সলভ করবো, এটাতে আরো ভালো করে বুঝাই দিব, তখন একটু মনে করাই দেন যে এটা বুঝাতে চেয়েছিলেন। আচ্ছা, পিছনে ট্রান্সফার দেওয়ার কারণে এরকম লাগতেছে। তো এখানে অ্যাড্রেসটা কপি করে নিই, দেন আমরা স্ক্যানিং স্টার্ট করে দিব। এসি মানে আমি সার্ভিসের দিচ্ছি আর কি। ফাহিম ফাহিম জি ভাই। ওপেন ভিপিএন মনে হয় ডিস্টার্ব করতেছে কয়েকদিন ধরে, অথবা ট্রাই হ্যাক নিছে আমরা সেট করা আসবে। ইউজ করতেছে, ইউরোপে সার্ভার ইউজ করতেছে। আচ্ছা, আমি একটা রাস্ট স্ক্যান মেরে দেখি তো। রাস্ট স্ক্যান -a, এটা হচ্ছে রাস্ট স্ক্যানের কমান্ড। আচ্ছা আচ্ছা, রাস্ট স্ক্যান কাজ করতেছে। সো আমি কিউ লিমিটটা বেশি বাড়াই দিই। -a আইডি ঠিক দিয়েছিলাম, এআইপি ছিল। হ্যাঁ, ঠিক আছে। রং পোর্ট দেখাচ্ছে, এইসব পোর্ট না। ও আমার এই যে দিয়ে দিচ্ছে এমনি। আচ্ছা, এখানে আমরা সার্ভিস দেখতে পারতেছি, এখানে নেট প্যারোস এসএসএন। এইটা কি, আমরা একটুখানি, এটা আমার ইন্টারেস্ট বেশি আর কি, কারণ এটা নিয়ে আমরা একটু গাছ কারবার করবো। এখন আমি সবকিছু জেনে রাখিনি অবভিয়াসলি, বা আমরা কেউই সবকিছু জেনে রাখি না, ইভেন একটা পেন টেস্টও সবকিছু জেনে রাখে না, সে ডাইরেক্ট সার্চ দেয়। আচ্ছা, নেটওয়ার্ক এসএসএন সার্ভিস কানেক্টেড ওরিয়েন্ট ফাউন্ডেশন। আচ্ছা, এটা উইন্ডোজ কম্পিউটার শেয়ার ফাইল, এই যে এটা দেখতে পাচ্ছেন লাইনটা, এই যে
উইন্ডোজ কম্পিউটারে শেয়ার ফাইল প্রিন্টেড লোকাল নেটওয়ার্ক কি সামথিং সামথিং, মানে হচ্ছে উইন্ডোজ এর লোকাল ফাইল শেয়ার করার জন্য ইউজ হয়। আচ্ছা, এটা সব ডিটেলসে যাই তো, কি বলতেছে? হুম, এই যে এসএমবি, এই যে সার্ভার মেসেজ ব্লক, আমি যদি এটা একটু সার্চ দিই, সার্চ গুগল ফর এসএমবি, এই যে সার্ভার মেসেজ ব্লক, এই যে এখানে কি বলতেছিলাম আমি। আচ্ছা, এটা কি করে? কমিউনিকেশন করে স্মল মিড সাইজ বিজনেস। আচ্ছা, মানে কারোর কাছে আর কি কোনো জিনিস দিতে যাচ্ছে আর কি, আমার সার্ভারে একটা পোর্টে রেখে দিলাম যে ওইখানে থাকলো, এন্ড কেউ এসে ওইখানে জিনিসটা নিতে পারলো আর কি। কোনো ওয়েবসাইটে কিছু না, জিনিসপাতি নিতে পারবে। ঠিক আছে, জিনিসটা তো খুবই ভালো। তাহলে আমি একটুখানি একটু ঘেটে দেখি তো কি অবস্থা। এখন আমরা যেটা ইউজ করবো, nmap মাইনাস s3। আচ্ছা, আমাদের পোর্ট কোনটা মনে আছে কি? কারোর মনে নাই, আই এম প্রিটি শিওর। 139। 445. না 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 না, 139, এই যে নেটবাস এসএসএন। আচ্ছা, সো S3। এখন P4 পোর্ট, পোর্ট কোনটা এটা। এখন নেক্সট হচ্ছে আমি স্ক্রিপ্ট ইউজ করতে যাচ্ছি, ইজ ইকুয়াল টু vuln, মানে ভার্নারেবল কিনা আমি এটা চেক করব। ওকে, ভার্নারেবল মানে কি বলতে পারবেন কেউ? হেডারে হেডারে অবস্থা টাইট করা যায় কিনা? হ্যাঁ, এটার অবস্থা টাইপ করা যায় কিন্তু Sensitive. হ্যাঁ হ্যাঁ, সেটাও বলা যায় যে এটাকে আমরা কোনোভাবে ক্র্যাশ করতে পারবো কিনা, আমি এটা চেক করতে যাচ্ছি। আচ্ছা, এটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা জিনিস আমি এখানে অ্যাক্টিভেট করে ফেলি। অ্যাক্টিভেট করছে এমএসএফ কনসোল, এটা তুলে নাও। এমএসএফ কনসোল মাইনাস কিউ দিলে আর কি এরকম একটা টার্মিনাল আপনার সামনে আসবে। তো আমরা এখন এটা ইউজ করবো, এটা হচ্ছে একটা আমার মানে ফেভারিট একটা ওয়েপন এটা। ঠিক আছে, এটাতে সবকিছু করা যায়, আমি এটাই বলি আর কি। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা মাইক্রোসফট এসএমবি ভার্সন 1 সার্ভার ইউজ করতেছে, এন্ড এই জিনিসটাতে ভার্নারেবল সে বলতেছে যে ভার্নারেবল সিবি মানে কমন ভার্নারেবিলিটিস এন্ড এক্সপোজার। আচ্ছা, আমরা সিবি এর সার্চ দিয়ে দেখি। টাইম লাগতেছে, বাট আমি গ্যারান্টি দিতে পারি এটা মজা লাগবে আপনাদের। আমরা এটা উইন্ডোজ কম্পিউটার অ্যাক্সেস নিব। ইন্টারেস্টিং। এই দেখি তো এটা কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনার কিভাবে স্টাডি করবেন সাইবার সিকিউরিটি এন্ড কিভাবে প্রোগ্রেসটা করবেন, আমি সম্পূর্ণ দেখাচ্ছি। এগুলো মুখস্থ আমার, কিন্তু দেখালে মনে হবে যে আমি স্ক্রিপ্ট পড়ে এসে লেকচার দিতেছি, এমন লাগবে আর কি। আচ্ছা, নিস্ট কি? ন্যাশনাল ভার্নারেবিলিটি ডেটাবেস। আচ্ছা, এ বলতেছে যে এটা এটা পড়েন, আমি পড়বো না, এগুলো পড়ে রাখছি। জুমিং করবো, জুমিং করে দিলাম। হ্যাঁ, পড়েন কি SMB বলতেছে। version 1 server in Windows Vista Service Pack 2, Windows Server 8, Windows Server 08, a Service Pack 2, R2 Service Pack 1, 7 Service Pack 1, 8.1, Server 12 Gold, and R2 RT 8.1, 10 Gold, 15, 11, 16, 07, Server 16. Allows remote hackers to execute arbitrary code via আচ্ছা, তো আমরা এখন গুলন দিয়ে বুঝতে পারলাম, তারপরে হচ্ছে যে আমরা দেখতেও পারলাম এটা কোনটাতে ভার্নারেবল। সো এখন আমরা নেক্সটে কি করতে পারি? আমরা নেক্সটে করতে পারি যে আমরা এখন একটা সার্চ দিব। সার্চটা কিসের দিব? আমরা এই জিনিসটা সার্চ দিয়ে দেখি যে আমাদের মেটাস্প্লয়েট কি, এটা যদি বলি। এটা সব ধরনের এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট মানে আমি যদি মানে আপনাদের বোঝার সুবিধাতে এখন বলি ম্যালওয়্যার, এটা একদম রং টার্ম ইউজ করতেছে, আমি আগেতে বলে রাখি। এক্সপ্লয়েট মানে ম্যালওয়্যার, বোঝার সুবিধাতে বলতেছি। ম্যালওয়্যার সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। এনিওয়ে, সো আমি সার্চ দিব SEARCH, বানান ঠিক আছে, সেটা দিলাম। ও মা, অনেক কিছু দিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা, এখন আমি কি করতে চাচ্ছি? আমি এখন স্ক্যান করতে যাচ্ছি না, যে আমি আগে স্ক্যান করবো, এরপরে দেখবো যে এটা আমি ভাঙতে পারি কিনা। অক্সিলারি স্ক্যান, অক্সিলারি কই আমার অক্সিলারি স্ক্যানার? এই যে, এই যে আমি এই স্ক্যানারটা খুঁজতেছি, এই যে এইটা আমি সিলেক্ট করছি, দেখা যাচ্ছে। okay. Mhm. Okay, আমি এটা ইউজ করবো, আমি দিলাম ইউজ। ভাই এইটা যে নিতে হবে আপনি কেমন বুঝলাম? এটা নিতে হবে কেমনে বুঝলাম? এই দেখেন, এখানে বলতেছে না এমএস, এই যে এইটাতে ভার্নারেবল বলতেছে না। আচ্ছা,
তো আমি এটা সার্চ দিলাম, এখানে সার্চ দেওয়ার পরে আমি খুঁজতেছি মিলে গেছে স্ক্যানার। বুঝলাম। হ্যাঁ, আমি খুঁজি স্ক্যানার। স্ক্যানার কোথায় আছে, কোথায় আছে? এই যে অক্সিলারি স্ক্যানার। আমি স্ক্যানার খুঁজতেছি, আমি স্ক্যান করে দেখতে যাচ্ছি যে আসলে এটা ভালনারেবল নাকি না। So আমি এভাবে বুঝছি। আচ্ছা, জি জি ম্যাম। ওকে, এখন আমি লিখলাম ইউজ এইটা, তুমি এটা ইউজ করো। এখন এই দেখেন লাল হয়ে গেছে না, মানে এটা ইউজ করা শুরু করছে। এখন আমি কি লিখবো? অপশনস। মানে তুমি একটু আমাকে বলো তো তোমার কি কি লাগবে এটার জন্য। আচ্ছা, এ আমাকে বলতেছে কি যে তুমি আমার আর পোস্ট দিবা, আর পোর্ট দিবা, এরপরে হচ্ছে আমি মানে শুরু করবো। এখন আমাদের পোর্ট কি কোনটা এটা দেখি তো। 445 ইসি ওপেন নেটওয়ার্ক পিএস ওয়ার্ক গ্রুপ। আচ্ছা আচ্ছা, আমাদের পোর্ট এইটা আছে। ডিফল্ট পোর্টে ট্রাই করতে পারি। এখন বলি এসএমবি না দুইটা সার্ভার দিয়ে কাজ করে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডিটেলস করতে পারবেন। যেমন এখানে দেখেন 139 একটা কাজ করতেছে, 445 কাজ করতেছে, কিন্তু সেম জিনিস কিন্তু অ্যাকচুয়ালি। এটা ওয়ার্ক গ্রুপ বলে দিছে, ওয়ার্ক গ্রুপ দেখছেন। আচ্ছা, আমরা এখন ডিফল্ট ওই পোর্ট আছে, আমাদের টার্গেট দিব। আর হোস্ট মানে টার্গেট, আমাদের টার্গেটের আইপিটা এইখানে তো ছিল, আমি তো কষ্ট করতেছি কেন। এই যে আমাদের টার্গেট, দিস আওয়ার টার্গেটস আইপি। দেন সেট করবো কাকে? আমরা আর হোস্ট সেট করবো। আর হোস্ট মানে হচ্ছে আমাদের টার্গেট হোস্ট আর কি, সহজ ভাষায়। আর হোস্ট, এই যে সেট আর হোস্ট দিয়ে আমরা আইপিটা দিয়ে দিলাম। দেন সেট হয়ে গেল, এভরিথিং ডান। রান দিব, এন্ড দেখি কি বলে। কি বলতেছে এটা দেখেন তো। হোস্ট ইজ লাইকলি ভালনারেবল। জোসনা ভালনারেবল বলতেছে, বিশ্বাস করি আমরা? ট্রাই করি। বিশ্বাস করলাম। ওকে, আচ্ছা, একে বিশ্বাস না করলে হবে, আমাকে বিশ্বাস করবেন। আমি বলতেছি ভালনারেবল। সার্চ, আমরা কি দিচ্ছি? এটা দিচ্ছি। এগেন সার্চ আমরা। আচ্ছা, এখন সার্চ দিয়ে কি করবো? আমরা এখন কি খুঁজবো সেটা হচ্ছে এক্সপ্লয়েট খুঁজবো। এক্সপ্লয়েট কোনটা? এই দেখেন এক্সপ্লয়েট, আমরা যে কোড যেটা এতক্ষণ ধরে লিখলাম, এই যে MS17-010 ইটার্নাল ব্লু। আচ্ছা, ইটার্নাল ব্লু সম্পর্কে একটু বলি। আগে একটা নাম ছিল এটা, হ্যাঁ, অনেক আগে, মানে আগের উইন্ডোজ মেশিনের জন্য। তো সেটা ইউজ, ওটার নাম ছিল ইটার্নাল রোম্যান্স, ওটার নাম ছিল। ইটার্নাল ব্লু না? এরকম কৃতি নাম দেয় তারা। এনিওয়ে, অনেক রিস্কি। এটা তো মনে হয় আচ্ছা, ইউক্রেনে শুরু হয়েছিল না? ইউক্রেনের ওই মিডক অ্যাপ থেকে। হ্যাঁ হ্যাঁ, কি ওই ইটার্নাল ব্লু এক্সপ্লয়েট তো মনে হয় যে ইউক্রেনের মিডক থেকে শুরু হয়েছিল। ইটার্নাল ব্লু অনেক আগের আর কি ছিল এটা। ইটার্নাল ব্লু, তারপরে হচ্ছে আগে একটা নেম টাইমিং পারসেপশনের জন্য এই যে জুসি পটেটো একটা নামে একটা টুল ছিল। এখন এগুলা ওইভাবে ইউজ হয় না, বাট এগুলার মেথোডোলজি কিন্তু এখন এক্সিস্ট করে। মানে এগুলা যেভাবে কাজ করতো, ওই মেথোডোলজি একটুখানি স্লাইটলি ডিফারেন্ট করে দিয়েই নতুন একটা এক্সপ্লয়েট হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই এখানে কম্পিউটার আর্কিটেকচার, তারপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। সেটা আপাতত সামনে জানবেন আপনারা। আচ্ছা, কি জানি করতেছিলাম, সেট আর হোস্ট। কি দিব? আমাদের আইপিটা দিব। সেট হয়েছে, অপশন চেক করি। অত চেক করতে সমস্যা নাই। আর হচ্ছে হয়েছে, হয়েছে 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 হয়েছে, এভরিথিং ডান ডান। এখন আমি কি করবো? রান দিব। বিশ্বাস করি আমরা? করি না। এক কি হইতেছে বুঝতেছি না। দেখা যাক এক হয় নাকি হয় না। দেখি কি করছে। হুম, কি আবার এখন এসএমপি বি2 বলতেছে কেন? এটাতে মাথা ব্যথা নাই। এগুলো কারো পড়ার ইচ্ছা আছে? এখানে কি কি লেখা উঠতেছে? চাইলে পড়তে পারেন। আমি ওভাররাইড পড়তে চাই। কমপ্লিট সাকসেসফুল। ইন্টারেস্টিং। এই প্রিভিলেজ এসকেলেশন হয়ে গেছে। হ্যাঁ, সে ট্রাই করতেছে। ফার্স্টলি সে দেখতেছে যে উইন্ডোজ 7 প্রফেশনাল ইউজ হইতেছে। আচ্ছা, অনেক সে বের করছে। উইন্ডোজ 7 প্রফেশনাল, এত সার্ভিস প্যাক, ব্লা ব্লা ব্লা, টার্গেট ভালনারেবল, কানেক্টেড করতেছে। কানেকশন হওয়ার পরে সে হচ্ছে ফ্র্যাগমেন্ট এক্সপ্লয়েট প্যাকেট সেন্ড করছে। এই ইরোড হচ্ছে কেন? টার্গেট রিপোর্টেড ব্যাপার। ও না, এ বাপ, ফেল হলো কেন এখানে? আচ্ছা দেখি, একটু ওয়েট করি আমরা।
আমি জানো না ভুল কিছু দিই নাই। ও কেন ভুল কিছু বলছি? ইস, 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 ইস। এটা হচ্ছে আমার কার সাথে আর কি, সরি। আমি ফায়ারওয়াল অফ করে মানে ফায়ারওয়াল আমার সেট আপ দেওয়া রয়েছে আর কি, সেটার কারণে এটা পারতেছে না। তো ফায়ারওয়াল কমান্ড অ্যাড কোড, এটা কি করতেছি, আমি একটা ফায়ারওয়াল সেট আপ দিচ্ছি, আমার একটা লিনাক্স আর কি, আমার উইন্ডোজ চালাই না। তো ফায়ারওয়ালে আমি সবগুলো পোর্ট আর কি অফ করে রাখছি, যাতে কেউ আমাকে স্ক্যান করলে আমার খুঁজে না যাতে না পায়, কারণ সেটার কারণে যখন একটা শেল রিভার্সাল দেওয়ার ট্রাই করতেছে ও পারতেছে না। 4 to 5 দিয়ে রাখে। এটা বুঝতে তো পারছেন এটা তো সিরিয়াস। কেন হয় না? ফায়ারওয়াল, আমার ফায়ারওয়ালের কারণে এটা হইতেছে না, ওর ফায়ারওয়ালের জন্য না। এখন হবে। এখন পর্যন্ত সব ওকে ওকে বলতেছে, ভালো কথা। আচ্ছা, এই ওকে বলতে থাকুক, ততক্ষণে আমরা ট্রাই করে একটু ঘুরে আসি। তো আমার কি কি কোশ্চেন চাইছে আমি অ্যান্সার গুলো দিতে থাকি। ফার্স্টলি, আচ্ছা হ্যাঁ স্টার্ট করছি। হাউ মেনি পোর্টস আর ওপেন উইথ পোর্ট নাম্বার আন্ডার 100? আচ্ছা, আমি সবগুলো পোর্ট স্ক্যান করি নাই। কয়টা আছে এখানে? 1 2, 1000-এর ভিতরে বলছে না? 1 2 3, তিনটা। তিন হলে 4 লিখে দিব। তিনটাই। কোনটা দিয়ে ভানারেবল সেটা জিজ্ঞেস করছে, দেখছেন? ভানারেবল কোনটা জানি দেখছিলাম আমরা, বলেন তো? এই যে এটা, এই জিনিসটা দিয়ে ভানারেবল। কন্ট্রোল পি, অ্যাকসেপ্টেড। গেইন অ্যাক্সেস, আমার গেইন অ্যাক্সেসই করার ট্রাই করতেছে। দেখি তো আমাদের কোড নিউজ আসছে কিনা। হাই এখনো আসে নাই। এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে মনে হচ্ছে, পিং হাই কারণে ইয়া করতে পারতেছে না, রিচ করতে পারতেছে না। এই পুরান এক্সপ্লয়েট গুলাও কি পিং সেন্সিটিভ নাকি? হুম। এই পুরান আদিম কালের এক্সপ্লয়েট গুলাও কি পিং সেন্সিটিভ? আচ্ছা, আমরা একটু ট্রাই করি, রিস্টার্ট দিয়ে দেখি, মানে এক্সিট করি একবার। এটা এক্সিট করে হবে। এক্সিট করে আমি এখানে অন করি জিনিসটা, এমএসএ কনসোল ম্যানেজ কি। আচ্ছা, এসইআরসি সার্চ, এটা ইউজ 0, কন্ট্রোল এল, সেট আর হোলস, আমাদের আর হোলস কে এখানে যাই, এটা আমরা শো অপশনস 445, আচ্ছা এটা থাকুক, আমরা পরে অন 9 ট্রাই করবো, রান দিই। আচ্ছা, কয়টা বাজলো? 34, অনেক টাইম আছে আমাদের হাতে। Find the exploration code with running the machine. What is the full path of the code? আচ্ছা, পাথের কোড চাইতেছে আর কি। এই যে এটা, এটা না, ওই গেল এটা। ফুল পাথ চাচ্ছে, এই যে এটা। এখন আমার দেখি তো, এইটাই তো। দেখছেন আমি ঠিক জিনিস ইউজ করতেছি, এটা ঠিক বলছে। এখন যদি না হয় তার মানে এটা মেশিনের সমস্যা, আমার না। Show option, set the required value, what is the name of the value? Okay, solution. Arrows, এই যে আরো শেষ চেক করলাম না, সেটা আর কি। ভুল পাই গেছি। আমার ভুল কোথায় হইতেছিল? পাই গেছি অপশনস, একই তো আছে, ঠিকই না? ঠিকই তো আছে। মিটার পিটার রিভার্স রেসিপি উইন্ডোজ স্ল্যাশ তাও সেট দিলাম, এটা রান থাকুক। স্ল্যাশ করে গেছে, প্যারা নেই, বুঝতে হবে এটা। তারপরে দেখি ডান এক্সপ্লয়েট আছে, আমাদের এক্সপ্লয়েট শুরুই হয় না, ডান হবে কেমনে? ডান দিয়ে দিলাম এগুলা, এসকেলেট এগুলা পরে। আচ্ছা, আমাদের আপাতত এটা হ্যাক হইতে থাকুক আর কি, এটা আমি শিওর বুঝতে পারতেছি না প্রবলেম কি করতেছি নেটওয়ার্ক ইস্যুর কারণে। এটা যা করা করুক, আমরা নেক্সট লেভেল চলে যাই।
নেক্সট ল্যাব হবে হচ্ছে আমাদের ফাফটা বসে দেখা লাগবে। এক সেকেন্ড আমি একটুখানি কাজ আছে। আচ্ছা না ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে যে রুম কোনটা দেখবো আমরা কোনটা দেখবো খুব খতরনাক একটা রুম দেখবো আমরা এখন। আসলে খতরনাক হবে। কারণ আমরা এখন একটা উইকার নামের একটা রুম দেখবো। উইকার তো সেটই করা আছে। উইকার আমি কি প্রোটন থেকে অন করবো নাকি? অন করলে যদি ডিসকানেক্ট হয়ে যায় আরেকটা হবে না। ফেল করতেছে। এভরিথিং ওকে তো সবই ওকে। এই যে মেসেজটা কি পরিমাণ খারাপ আমি এরকম হলদারি করতেছি কেন? আচ্ছা এখন ইউরোটা পেয়ে গেছি আমি। ইউরোটা কি জানেন? আমি এলোসতে সেভ করছি এখানে আমার আইপি অ্যাড্রেসটা ভুল দেওয়া রয়েছে। দেখতে পারতেছেন? ওকে অ্যাকচুয়ালি আমার কিন্তু টুম জিরো মানে টুম জিরো কোনটা? টুম জিরো আমি আইএফ কনফিগ যদি দিই, আচ্ছা আইএফ কনফিগ আইপিএ যদি দিই, এখানে দেখেন একটা আইপি শো করতেছে। এটা হচ্ছে আমার প্রাইভেট যে আইপি অ্যাড্রেসটা দিছে সেইটা। এখন ও কমিউনিকেট কার সাথে করবে আর কি? কমিউনিকেট উল্টাপাল্টা জিনিস সাথে করতেছে। এলহোস্ট মানে হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট কে? লোকাল হোস্ট অ্যাটাকার। এখন যে আইপিটা সেট করতেছে এটা অ্যাটাকার আইপি, যে তুমি আমাকে ওই মেশিনে হ্যান্ডেল নিয়ে এই আইপিটা দিয়ে দাও। তারপর রেড করতেছে। প্রবলেমটা কি সে? আচ্ছা এটা মাথা কামাচ্ছে না। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কুইকার নামটা আসুন। আমরা এটা স্টার্ট করি। কত হলো? আসলে না প্রজেক্টর দেখানো হইতেছে না। এই জন্য দিয়ে দিব দেখাইতে না পারলে। শিখে নিতে। হ্যাঁ হ্যাঁ হুম। এইটা হচ্ছে গো বাসটা কাজ দেখাই দিত। হুম আইপি পেয়ে গেছি। এখন বলেন আইপি পাওয়ার পরে কি করতে হয়? এসএসএইচ হোক বেটা, আর কেউ? শুধু তুই অ্যান্সার দিস। আইপি পাওয়ার পরে কি করতে হয় বলেন? কে বলবেন? যে বলতে পারবে তার অ্যাসাইনমেন্ট 1 পয়েন্ট বাড়াই দিব, এনম্যাপ যাতে ভালো একটা পুরস্কার পেয়ে যান। এনিওয়ান? আরে গুগল সার্চ মারেন আইপি পাওয়ার পরে কি করবো? এটা By কি port শান্তি? enumeration. হুম। By port enumeration. Okay. এটা কে বলতেছে? নাম বলেন। By Samuel. সামিও। চেনা চেনা লাগতেছে, যাই হোক। আমি আবার পিএন মারতেছি। আচ্ছা পিএন না মারি, এটা নাম মেরে দেখি। হ্যাঁ এসভি আর কি দেওয়া যায়? টি4। টি4 মানে টাইম ফ্রেম 4 ইউজ করবো। আচ্ছা আমরা স্ক্রিপ্ট ইউজ করে ফেলাই। হ্যাঁ স্ক্রিপ্ট ইজ ইকুয়াল টু বলুন, দেখা যাক কি পাওয়া যায়। আজকে বোরিং লাগতেছে আমার অনেক, এত স্লো কেন? হ্যাঁ ও এই দেখো হ্যাক হয়ে গেছে। দেখতে পারতেছো চেনা চেনা লাগে? তোমরা টাইমার অন করলে এটা দেখো না? ইয়াপ সো আমরা ওই মেশিনটাকে কি বলেছিলাম যে আমরা হ্যাক করে দেখাবো, হ্যাক করেছি। হ্যাকিং বলতে অ্যাকচুয়ালি রিভার্সাল নয় বোঝায় আর কি, আমি সোজা বাংলায় যদি বলি। হ্যাকিং অ্যাকচুয়ালি রিভার্সাল নেওয়া। উইন দেখাইতেছে, এতক্ষণ ধরে ফেল দেখাইলো আমার, এই যে ফেল, এখন উইন হয়েছে। এখন বিশ্বাস করি না ভাই আপনার কথা। আচ্ছা বিশ্বাস যদি করেন না, ওএমআইটি দেখি উইন্ডোজে কিছু দেখায়? হ্যাঁ দেখাই তো। এটা কি বলতেছে? এনটি অথরিটি সিস্টেম, মানে আমি সিস্টেম, ওদের সিস্টেম আমি।
ভালো কথা, এটা কন্ট্রোল এল দিয়ে লিখছে বলো, এক্সিট দিয়ে দিলি, মিটার কি আসছে আমার, মিটার দেয় না আমার। আচ্ছা যাই হোক, এখন আরেকটা কাজ করতে পারি আমরা, এটা উইন্ডোজ, এটা তো শিয়া হয়েছে যে উইন্ডোজ মেশিনের ভিতরে আছে আমি এখন। এটা হচ্ছে ক্লাব ফেয়ারের দিন হয়তো আপনাদের দেখাইছিলাম যে একটা ডিভাইসের ওয়েবক্যাম অ্যাক্সেস দিলাম, তো এটা বেসিক্যালি এভাবে নিছিলাম আর কি, এই মেটাস্প্লয়েট ইউজ করছিলাম, ওইটাই দিলাম স্পয়েল। এই যে হ্যাক করে ফেললাম, এখন যদি আমি ডির দিই, কি কি ফাইল আছে এটা দেখতে পারবো আমি। আমি খুব বাজে একটা জায়গায় ডির দিছি, অনেকগুলো জিনিস দেখাবে এখন, এটা করতে চাই নাই, করে ফেললাম। কি দাদাই আসে, এটা অনেকগুলো ফাইলের নাম দিবে আর কি, ওইখান থেকে আসতেছে আমার ফাইলের নামগুলা, আসুক। এও কিছু দিচ্ছে না আমাকে, হইছে নাকি আমার নেটের, কারণ তো অবস্থা কি দেখি তো, 0 0 ও না, আছে কিছু আছে, কিলোবাইট আসতেছে। এনিওয়ে, আমরা এখন এটার পেপার স্ক্যানিং করতেছি, এটার নাম হচ্ছে কুইকার, সিটিএফ এর কারেক্ট অ্যান্সার, ফিনিশিং আপ, কিছুই বলে না আর, কি রে ভাই, চায় না রে ভাই, দূর। আচ্ছা এটা চলুক, আমি রাস্কের না একটা জায়গায় রবি কন্ট্রোল পিএসসি রাস্কের মেরে দেখি তো ভালো কিছু পাই কিনা। এটা নো scan -a and then on the IP address হয়ে গেল, so IP addressটা দিয়ে দিলাম, আর এখানে একই জ্বালা, ইউ লিমিট হচ্ছে একটা ফাইল, মানে এই টার্মিনালে একটা প্রোগ্রাম কত কি পরিমাণ সিস্টেম ইউজ করবে সেটা হলো ইউ লিমিট। আচ্ছা মেরে দিলাম, রাস্কেন পারে নাকি এনম্যাপ পারে, রাস্কেন ভার্সেস এনম্যাপ, কে জিতবে, কি হলো রাস্কেন কই গেল, এই যে রাস্কেন ভার্সেস এনম্যাপ, কে জিতবে দেখো, আসলে মানে কেউই জিতবে না। আচ্ছা হুম হ্যাঁ, কিছুই পায় নাই, এখন বলি রাস্কেন কেন পায় নাই, অতিরিক্ত ওল্ড ডিভাইস যদি হয়ে থাকে রাস্কেন কিছুই পায় না, এটা হলো 1 নম্বর ফ্ল রাস্কেন। রাস্কেন একদম লেটেস্ট ডিভাইস গুলো ছাড়া, ও মা, অনেক কিছু দিচ্ছে আমাকে, আয় হায়। আচ্ছা, আমরা এত ভয়ঙ্কর জিনিস দেখে ফেললাম, এত ভয় পাওয়ার কিছু নাই, আমরা এই জিনিসগুলো দেখি, হ্যাঁ আমি যেগুলো মার্ক করবো সেগুলাই অফ হয়ে যায়। এই জিনিসটা 22 নম্বর পোর্ট ওপেন আছে, দেন কোনটা আছে, এই এক্সপ্লয়েট গুলো সার্চ করতে থাকি, এগুলা দিয়ে হয়তো এক্সপ্লয়েট হতে পারে, নাও হতে পারে। আচ্ছা এইটা বেশি ইন্টারেস্টিং, একটু দেখেন তো, 80 নম্বর পোর্ট এইচটিটিপি কি বলেন তো, একটা ওয়েবসাইট এখানে হয়তো হোস্ট হইতেছে, আই ডোন্ট নো, লেটস চেক। এটা কপি করলাম, আমার ব্রাউজারে গেলাম, এন্ড পেস্ট, ওয়েলকাম ইন্টারনেট ইউজার। এখন নাম্বার 1 থিং, আমি এখন ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আমার মেইন টার্গেট হবে কি জানেন, এই ওয়েবসাইটের পাথ কি কি আছে। পাথ দেখার আগে একটা কাজ করব আমি, ডিএনএস এর অনেক কিছু বলছিলাম, ডিএনএস আগে পিসিতে চেক হয়, তারপরে যে আপনার চেক হয়। আচ্ছা এটা এক্সিট করে দিলাম, বিশেষ তো হয়েছে যে হ্যাক করতে পারছে, হয়েছে না, এটা কেউ বলে না। জি ভাই। হয়েছে। জি ভাই। আচ্ছা exit করলাম। আচ্ছা এখন আমি কি করবো, নো, আচ্ছা etc/host কতক্ষণ সময় আছে, আচ্ছা এইটা কি এক বলি, এটা হচ্ছে আমার একটা ফাইল, এই ফাইলের ভিতরে আইপি অ্যাড্রেস থাকে এন্ড তার করেসপন্ডিং ভার্চুয়াল হোস্ট গুলো থাকে, ঠিক আছে। এই দেখেন আমার এখানে লোকাল হোস্ট এইটা বলে দিচ্ছেন, যে লোকাল হোস্ট যদি লিখি ব্রাউজারে, দেন কিন্তু আমার এই আইপি অ্যাড্রেসে ডাইভার্ট হয়ে যাবে, ওকে। এন্ড এখানে আমি ল্যাব সলভ করছি, সেই ল্যাব গুলার আর কি ভার্চুয়াল হোস্ট গুলো আছে, তো আমি এত পেন না নিয়ে আমি এখানে একটা কমেন্ট বানাই, কমেন্ট হলো আমাদের অফ সিআইএসসি, সিআইসি নাকি আছে, ওকে, এটা নিচে নামাই, এন্ড দেন আমরা যে আইপি অ্যাড্রেস পাইছিলাম না,
এই যে আইপি অ্যাড্রেসটা এইটা দিব। আচ্ছা এখন আইপি অ্যাড্রেস দিলাম। এখন কথা হচ্ছে কি এটা আমার যে মানে ভার্চুয়াল হোস্ট বা এটা আমার ডোমেইন নেম কি হতে পারে তো জানি না। কেস সোর্স দিয়ে দেখি তো না, কেস সোর্স কিছু বলতেছে না। তাহলে আর কি করতে পারি আমরা? কোনো কিছু করতে পারি? তো অন্য কিছু করার আগে আমরা দেখতে পারি এখানে কি কি আছে। তারও আগে আমরা এনএফ এর ওখানে চলে যাই, যে দেখি তো কি বলতেছে। হুম 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 হুম। ও কিছু পেয়েছে? না কিছু পায়নি। ওখানে সিএসআরএফ আছে, এটা আছে ওইটা আছে। আহ, ঠিক আছে, ও কিছু পায় না। বাট আপাতত এইটা মানে যদি আপনি রিয়েল বাগবান্ডি করা আপনি জানবেন ভার্চুয়াল হোস্ট কি। কিন্তু এইখানে আমরা যদি নর্মাল এইটা যদি দেখি যে এখানে কোনো ডিসক্রিপশন দিছে, ইন্ট্রোডাকশন এখানে ডিসক্রিপশন দিছে। জানো তো কথা, এই যে কুইকো টিএইচএম এটা হলো আমাদের ডোমেইন নাম। এই যে দেখছেন, জাস্ট কুইক নট প্লিজ ইউজ দ্য ডোমেইন, এই ডোমেইন ইউজ করতে বলতেছে। আমি এই ডোমেইনটা কপি করব। কি রে ভাই, কপি হয় না। দূর লিখবো আমি কুইকো ডট টিএইচএম, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করবো। এখন আমি কি ইউজ করবো? আমি ইউজ করবো হচ্ছে দুইটা টুলের কথা বলছিলাম, গোবাস্টার এন্ড পাফ। তো ফার্স্টলি আমরা ইউজ করবো হচ্ছে এফএফইউএফ। এফএফইউএফ ইউজ করে কি করবো আমরা দেখবো যে আমার কোন কোন ডাইরেক্টরি আছে ওটার ভিতরে। ওকে, তো কমান্ডটা খুবই সিম্পল, যেরকম দেখা যাইতেছে অনেক সিম্পল এটা command, অনেক সিম্পল। http // আইপি অ্যাড্রেস। এই সবাই কি বুঝতেছেন? বুঝতেছি। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি আমি হারাই গেছি নাকি ওরা হারাই গেছে? জানি না। হ্যালো হ্যালো। আজকে অনেক লম্বা ক্লাস ছিল, সারা রাত ক্লাস নেবো আজকে, কারণ সবার মিড ব্রেক তাই না? সবার মিড ব্রেক তো। মিড ব্রেক আর প্রিপারেশন জিরো। জি ভাই, পুরো ক্লাস করতেছে একসাথে। নো কমেন্টস এটা নিয়ে। ওকে, আচ্ছা এফএফইউএফ একটু বলি। এফএফইউএফ কি করে এটা যদি আমি একটু বলি। এফ ইউ ইউ এফ ইউ ডাবল পাস, এই পাস কিওয়ার্ডটা সে যেখানে পাবে ও এটাকে ভেরিয়েবল হিসেবে ধরে এই কিওয়ার্ডের প্লেসটা আসলে চেঞ্জ করে। মনে করেন আমি পাস লাগালাম এইখানে, ঠিক আছে? তাহলে এই অস্ট্রট এই যে ফাজের বদলে একবার মনে করেন ওয়ার্ড লিস্ট। আচ্ছা ওয়ার্ড লিস্ট কি বলি? ওয়ার্ড লিস্ট হচ্ছে একটা টিএক্সটি ফাইল that contains words as list. ওকে, তো টিএক্সটি ফাইলটা কিরকম হবে? হয়তো টিএক্সটি ফাইলের ভিতরে এমন থাকতে পারে যে এডু, মনে করেন এইটার জন্য, হ্যাঁ এইটার জন্য আমি যদি একটা টিএক্সটি ফাইল চিন্তা করি যে আমার একটা ওয়ার্ড লিস্ট রয়েছে, সেই ওয়ার্ড লিস্টটা কেমন হতে পারে? এডু হতে পারে, কম হতে পারে, আর কি আছে একটু বলেন তো? এডু, অর্গ, কম, আর কি? নেট, অর্গ, নেট হতে পারে, ওআরজি হতে পারে, ওআরজি একটা মিল থাকতে পারে, মিলিটারি। এআই একটা কি যেন টু। থাকে? হ্যাঁ এআই থাকতে পারে। সো এইগুলো নিয়ে হয়তো কোনো একটা টিএক্সটি ফাইল থাকবে, ওইখানে এরকম অনেকগুলো অর্ডার লিস্ট থাকবে। সো এফএফপিএফ কি করে ফাজের বদলে এই জিনিসপাতিগুলো বসাবে এখানে, এরকম একবার এইটা বসাবে, আবার .com বসাবে, যেটা মিলবে সেই অনুযায়ী আমার রেসপন্সটা এরকম করে ফিল্ড আপ করে নিবে। একবার নেট বসাবে, একবার ওআরজি বসাবে, ঠিক আছে? এটা বুঝা গেছে যে এফএফপিএফ কিভাবে কাজ করবে। পাসওয়ার্ডটা যেখানে থাকবে সে সেখানে চেঞ্জ করতে থাকবে। ওকে ওকে। ওকে, সো ডাব্লিউ দিলাম, দেন আমি আমার পাথটা বের করবো। আচ্ছা পাথটা কিভাবে বের করে একটু দেখাই দিই। আর লোকেট দিব, লোকেট দিয়ে আমি কোনটা দেখতে চাচ্ছি? আমি দেখতে চাচ্ছি কমন ডট টিএক্সটি। কমন ডট টিএক্সটি কি? এটা অনেকগুলো পাথের মানে কমন কমন পাথ গুলো কম্বিনেশনে তৈরি, ঠিক আছে? তো লোকেট কমন ডট টিএক্সটি এটা দিলাম। এখন এদের কিন্তু আমাকে পাথ দিয়ে দিল, এই যে দেখেন ওয়েব কন্টেন্টস কমন ডট টিএক্সটি রয়েছে, আরেকটা রয়েছে অন কেমোস কমন ডট টিএক্সটি। আমরা কোনটা ইউজ করবো? আমরা এটা ইউজ করবো। ওকে, এটা অনেক ফেমাস, এটা আমি পড়ছি দেখে আমি জানি এটা অনেক ফেমাস, আর এটা দিয়ে মানে অ্যাটলিস্ট ইজি ল্যাবগুলো সলভ করা যায়। সো আমি এটা ইউজ করতে যাচ্ছি। ওকে, কমন ডট টিএক্সটি। আফটার দ্যাট আমি কি করবো? এমসি। এমসি মানে হচ্ছে ম্যাচ আর কি। এখানে রেসপন্স গুলো দিব যে 200, 404, 4040 কখনো দেখেননি আপনারা? 500 বা 400 যে এইচটিটিপি রেসপন্স। 449 আর 404 বেশি দেখছি।
এই যে ইনফরমেশন রেসপন্স এন্ড দেন এই যে সাকসেসফুল রেসপন্স হলে 200 দেয়, 201 দিলে ক্রিয়েটেড, 202 অ্যাকসেপ্টেড, এরকম করে একটা কোড দেখেন না? ইয়াপ, আর কেউ কোড দেখেনি? রিশাদ দেখছে। সবাই কি ঘুমাই গেল নাকি? নাকি আমাকে হচ্ছে টিচার ভেবে আর কি সবাই ক্লাস স্কিপ দিচ্ছে, অ্যাটেন্ডেন্স দিলে বন্ধু বলে দিবে, আমি চলে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, এমন কিছু? Yep. কেউ বুঝছে না কথা, আমার খুব খারাপ লাগলো। অ্যাটেন্ডেন্স নেওয়া উচিত আসলে এদিকে। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, ভালো কথা। করো ভাই। এই ফারজান ভাইয়া, হ্যালো, আটজন মাত্র। হ্যাঁ, ফারজান অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, কমান্ডটা এক্সপ্লেন করে খেয়াল করেন। ফার্স্টলি এই যে -u5 এটা দিয়ে হচ্ছে আমার টার্গেট, ইউ দিয়ে ইউআরএল বুঝায়, -w দিয়ে বোঝাচ্ছে ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট হচ্ছে আমি এখন একটু আগে যেটা বললাম যে একটা লিস্ট থাকবে, লিস্টের অনেকগুলো ওয়ার্ড থাকবে, সেইটা। এমসি মানে ম্যাচ ক্যারেক্টার, কোন কোন সরি রেসপন্স গুলো ম্যাচ করবে, 200, 203, 403, 301 এগুলা। T100 দিয়ে কি বোঝাচ্ছে যে এটা টাইম ফ্রেম, বা 100 এটা ইউজ করবে যাতে অনেক ফাস্ট স্ক্যান করা যায়। এখন এন্টার দিয়ে দিব। এখন যা যা পাবে সে এখানে দিয়ে দিবে, স্ট্যাটাস কোড সহ এখানে দিয়ে দিবে যে কি কি পাচ্ছে, যেমন এইচটি পাসওয়ার্ড পাইছে আর কি, আর অনেক কিছু পাবে। ওয়েট করেন, এইচটি অ্যাক্সেস পাইছে, ডট এইচটি অ্যাক্সেস, এটা নিয়ে হচ্ছে অনেক কথা আছে, এটা নিয়ে পরে বলবো। পরে বলতে হচ্ছে আমাদের ওয়েব এক্সপ্লোরেশন যখন পড়াবো আর কি, যে ওয়েবসাইট হ্যাক করতে হয় কেমনে, দ্যাট টাইম এটা বুঝাবো। এটা জিনিস পাইছি কিন্তু, এই যে রোবটস ডট টিএক্সটি, এটা কি বলতে পারবেন? বলা লাগবে না আমি। আচ্ছা, রোবট ডট টিএক্সটি হচ্ছে যে আমাদের ক্রলার হচ্ছে আমাদের ব্রাউজার, মানে আই মিন সার্চ ইঞ্জিন গুলা যে যে পোর্টে যেতে পারবে না, সরি যে যে পাথে যেতে পারবে না, সেগুলো হলো রোবট ডট টিএক্সটি। যেমন আমি যদি গুগলে যাই, google.com/robots ডট টিএক্সটি, এই দেখেন অনেকগুলো কিন্তু বিপ্লব। হ্যাঁ হ্যাঁ, এটা তো কয়েক জিবি ওর কথা না, এই টেক্সট ফাইল, কোনটা? এই রোবট ডট কি বলে google.com এর রোবট ডট টিএক্সটি। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়, ভালোই বড়, দেখছেন? আর অ্যাকচুয়ালি এটা মানতার আমলে তো এখন আরো ভালো জিনিস এক্সিস্ট করে, যেমন সাইট ম্যাপ, এই যে লাস্টে রয়েছে সাইট ম্যাপ। আর অনেক ভালো ভালো সিস্টেম আছে যে আপনি মিডলওয়্যার ইউজ করে, এটা সামনে জানবেন, মিডলওয়্যার ইউজ করে পাথগুলো অটো ব্লক করতে পারবেন। ইয়া কি ক্রলার কি কেউই বের করতে পারবে না, মানে ওইভাবে সিস্টেম করা যায় আর কি, ওইভাবে হাইড করা যায় পাথ, আরো ভালো করে হাইড করা যায়। তবে রোবট টিএক্সটি অনেক এক্সপোজ করে আর কি, যেমন এখানে বলতেছে এটা তুমি রিজলভ করবে, এটা দেখাবা না মানুষদেরকে, রিজলভ মানে হচ্ছে এটা মানুষদেরকে দেখাবা না, ঠিক আছে? আচ্ছা, আমার তো এটা আগ্রহ হইতেছে না, এটা আগ্রহ ভালো না, রিস্ক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আইপি অ্যাড্রেসটা নিই, এসপিটি নিয়ে, এখানে তো আছে রোবটস ডট টিএক্সটি। আচ্ছা, এখানে একটা পাথ পেয়েছি, দেখা যাচ্ছে? দেখা যাইতেছে এই যে কয়টা পাথ ডিসলভ করছে, যে যাতে আমাদের সার্চ ইঞ্জিন গুলো এই পাথ গুলো ওখানে না দেখায়। তো আমি কি করবো, আমি এটা কপি করবো, কপি করে একটা নতুন একটা ফাইল করি, পেস্ট করলাম। এখন কি করব, আমি এইগুলা একটা অর্ডলিস্ট বানাবো, নিচের একটা অর্ডলিস্ট বানাচ্ছি যে এই পাথগুলা বলতেছে এই পাথগুলা এই ওয়েবসাইটে থাকতে পারে। এখন আমি নিচের একটা ওয়ার্ড লিস্ট বানাচ্ছি, এই যে ওয়ার্ড লিস্টে যাদের কনফিউশন ছিল তারা এখন দেখতে পারবেন ওয়ার্ড লিস্ট কিভাবে বানাইতে হয়। আমি দিব রিপ্লেস, দেওয়ার পরে কোনটা বাদ দিব, আমি এই পুরো পোর্শনটা বাদ দিতে যাচ্ছি। তো এইটা আমি ফাইন্ডে দিব, রিপ্লেস জায়গায় ফাঁকা রাখবো, আমি রিপ্লেস অল দিয়ে দিই, গন, ইজি। এখন এটা আমি একটা জায়গায় সেভ করবো, আমি কোন পাথে আছি এটা দেখি তো, পাথ কোনটা, ভালো একটা পাথে যাই, এটা বলছে পারি, পাথটা হচ্ছে সিডি স্ল্যাশ টাইপ 0। আচ্ছা, আমি এখানে হচ্ছে পেস্ট করবো আর কি জিনিসটা,
আমি নর্মালি করি তোমার সেভ অ্যাজ, আমি দেখবো এই যে টাইপ 0 নেম হচ্ছে কি দিব, নেম দিব হলো টাইপ ডট লিস্ট ডট টিএক্সটি। ওকে, কি হলো ডিসকার্ড কতক্ষণ আছে, হ্যাঁ 11টা বেজে গেছে। আচ্ছা এটা করে দেখি শেষ করে দেওয়া যায় কিনা। এলএস টাইপ 0 ডট টিএক্সটি আসছে। এখন আমি কি করবো, আবার এফবিএফ দিব, দেওয়ার পরে আমরা কি করব, এই জিনিসটা বদলে আমাদের ওয়ার্ড লিস্টটা বসাবো। আমাদের ওয়ার্ড লিস্টটা পাথটা বসাবো। পিডব্লিউডি দিলাম, আমাদের পাথ হলো এটা, কপি করলাম। যারা আগে ক্লাস করেন নাই তারা করে কিছুই বুঝতেছে না। এই যে আমাদের ওয়ার্ড লিস্ট ছিল হচ্ছে এটা, এই যে যেটা বানাইলাম সেটা ম্যাচ ক্যারেক্টার সেম দিলাম, ওভারঅল সবকিছু একই জিনিস, জাস্ট এখন এন্টার হিট করবো। এখন দেখবো এই যে শেষ, জাস্ট এইটা ওপেন আছে ওই পুরা পাথের, মানে আমরা যে ইয়ারগুলো বের করছিলাম রোবট টিএক্সটির ভিতরে, জাস্ট এই পাথটা ওপেন আছে। সেই পাথের ভিতরে আমরা এখন ঢুকে দেখবো কি আছে। কি এটা আমার ঘুরাইতেছে কেন? ওয়েলকাম ডিয়ার ক্লায়েন্ট, ওয়েবসাইট আমার লেটেস্ট ওয়েবসাইট। আচ্ছা এখানে যেতে বলতেছে, ঠিক আছে যাই, কিছু একটা আসবে, এরপর একটা ওয়েবসাইট আসবে। আই হোপ। কি এরকম অবস্থা কেন ওয়েবসাইটে? ওয়েবসাইট ঠিক হচ্ছে, লোড হচ্ছে। হ্যাঁ আজকে ক্লাসটা ভাই সবচেয়ে এনার্জি কনজিউমিং আপনার জন্য। কাইন্ড অফ, আসলে মানে অনেক কিছু স্টাডি করা লাগছে, মানে যাতে ভালো করে বুঝাতে পারে। এগুলা রেগুলার ইউজ করা লাগে অ্যাকচুয়ালি, যখন পেন টেস্টার হওয়ার ইচ্ছা থাকে এগুলা রেগুলার লাগে, একদম রেগুলার লাগে। ভাই মেজাজটা খুবই খারাপ হয়েছে সামনে স্পিড নিয়ে। আচ্ছা এটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে আহ রুমের নাম কি ছিল জানি, উইকার নাম ছিল, উইকার ডট পিএইচএ। আচ্ছা সেটার ভিতরে আরেকটি সার্কেল লঞ্চ করে এটা ভুল করো না, এখন তো কিছু দেওয়া। মানে বেসিক্যালি ওয়েবসাইটে ঢুকতেছি আর কি, এই যে এতক্ষণ ডোমেনটা সেট করলাম না, সেই ডোমেনে ঢুকে ট্রাই করতেছি, বাট নেট স্পিডের কারণে ডোমেনটা আসতেছেই না। অবস্থা ভালো, নেট স্পিডই খালি খারাপ। আসেনি কি রে ভাই, কিছু তো আসবে। আমি কি স্পেস ভুল করছিলাম এখানে, চেক করে দেখি না। মানে স্ল্যাশ হোস্ট ঠিকই দিচ্ছে, 45ই তো আমাদের। হ্যাঁ সবই ঠিক আছে। কয়জন আছে আমাদের? অ্যাক্টিভ কয়জন আছে? অ্যাক্টিভ তাহলে একজন আছে দেখতেছেন। আচ্ছা প্রক্রিয়াটা লিখি এখানে, ডাব্লিউ উইকার ডট ফিউচার এ খাইছে এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ উইকার ফিউচার। হ্যাঁ এটা ঠিক আছে।
স্ল্যাশ কি জানি নাম ছিল এটা, আই সামথিং সামথিং কি একটা নাম ছিল না, আই নেক্সট, আই কি নেক্সট এটার নাম ছিল, আই কি নেক্সট। ও কাম অন, ওয়েবসাইট ঢুকতেই পারতেছি না আমি। আচ্ছা, এটা জেনে গেছে লাভ নাই, আমি নেক্সট চলে যাই। এখন কথা হচ্ছে কি, আমি এটা পেলাম ঠিক আছে, ভালো কথা। এখন এমনও তো হতে পারে, ওই গল্পটা কোথা ছিল, যে এমন তো হতে পারে যে এইটার আগে মানে কোনো সাবডোমেইন আছে, তাই না? থাকতে পারে তো। তো আমরা সাবডোমেইনও ফাইন্ড করতে পারি, সাব ফাইন্ডার ইউজ না করে গো বাস্টার নামে একই ওয়ে, হ্যাঁ সেম ওয়েতে বের করতে পারে। পাব যেভাবে করছিল আর কি কাজটা, যে ওয়ার্ড লিস্ট দিয়ে বারবার ট্রাই করে দেখছিল, এভাবে গো বাস্টার করতে পারি। আমি কমান্ডটা একদম ডাইরেক্ট লিখে বলতেছি, গো বাস্টার। সাবডোমেইন কি জি, ভাই? সাবডোমেইন কি? সাবডোমেইন কি? আচ্ছা, সাবডোমেইন হচ্ছে যে ওই গেল, বলতেছি কি আমি জানো, মনে করেন আপনি গুগলে যদি ঢুকেন, মেল ডট গুগল ডট কম লেখেন না, এই দেখেন মেলে যদি যখন ঢুকবেন, এই সামনের পার্টটা মেল দেখতেছেন। জি ভাই। সো আপাতত বোঝার সুবিধার্থে এই সামনের এই পার্টটুকু বোঝাচ্ছে যে আমার যে ডোমেইন আছে সেটার একটা সাব ডোমেইন, আর এই ডোমেইনের একটা পার্ট, সেটা গুগল হচ্ছে মেইন ডোমেইন, আর এইটার পার্ট হচ্ছে মেল ডট গুগল ডট কম, এটা হচ্ছে গুগলের সাব ডোমেইন। এরকম সাব ডোমেইন এমন হতে পারে যে ক্লাসরুম ডট গুগল ডট কম, এটা দিয়ে ক্লাসরুমে ঢুকে না, সো ক্লাসরুমটা হচ্ছে গুগল ডট কম এর সাব ডোমেইন। বুঝতে পারছি ভাই। ওকে, গোবাস্টার ভিহোস্ট, ভিহোস্ট মানে ভার্চুয়াল হোস্ট, ঠিক আছে, মাইনাস ইউ উইকোটা টিএচএম, পুরোটাই আছে, এটা দিলাম, আমি বুঝাই দিতেছি এখন। উইকোটা টিএচএম মাইনাস ইউ হলো টার্গেট, মাইনাস ওয়েট 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 গুগল ন্যানো পোস্ট, ওকে। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ গোবাস্টার ভার্চুয়াল হোস্ট উইকট ডট টিএচএম আমরা সেট করছিলাম, ডাব্লিউ দিয়ে হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্টটা, এন্ড অ্যাপেন্ড ডোমেন, অ্যাপেন্ড ডোমেনটা হচ্ছে বেসিক্যালি সাব ডোমেন, এটা আমরা বলে দিচ্ছি এটাকে গোবাস্টার 2 কে, যে তুমি যে ওয়ার্ড লিস্ট পাবা সেটা হচ্ছে এই ইউআরএল এর সাব ডোমেন, যে পার্টটা আছে ওই পার্টটাতে লাগাবা, লাগানোর পরে টাইম ফ্রেম 50, মানে একটুখানি কমাই দিলাম। সো দ্যাটস ইট। ভার্চুয়াল হোস্ট মানে হচ্ছে, আমি ভার্চুয়াল হোস্টটা সিম্পল একটু বলে দিই। মনে করেন আপনার একটা সার্ভার রয়েছে, হ্যাঁ, একটা সার্ভারের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, ঠিক আছে, তারপরে অস থাকতে পারে, অস্টে ডট ডট এডু, হ্যাঁ, ব্র্যাক ডট এডু থাকতে পারে। সো একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারে, আর হোস্ট করে কিভাবে, ভার্চুয়াল হোস্টের মাধ্যমে, হ্যাঁ। এই ওয়াস ডট এডু বা ব্র্যাক ডট এডু, এই ক্ষেত্রে যদি একটা সিঙ্গেল সার্ভার থাকে যে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতেছে, এই প্রত্যেকটা ওয়েবসাইট গুলো একটা ভার্চুয়াল হোস্ট বানায় তারপরে হোস্ট করে, ঠিক আছে। জি ভাই। এখন হচ্ছে এই টুলটা রান দেওয়ার পরে এখন সে সাবডোমেইন গুলো খুঁজে দেবে, এই দেখেন একটা সাইট কিন্তু পাইছে, দেখতে পারতেছেন। জি ভাই। আচ্ছা, সাইট ডট উইকেট ডট কম, এই একটা সাইট সে পাইছে যে এই সাবডোমেনটা এই ডোমেনে এক্সিস্ট করে। আমরা একটু দেখি তো, ওয়ার্ডপ্যাড দিয়ে এটা কি রকম ওয়েবসাইট, এটা ভুল করছি, http://39 http:// ও ভাই, হোস্ট নেম চেঞ্জ করা লাগবে। ও হ্যাঁ, রাইট রাইট রাইট, বাস এটা আমাদের // হোস্ট রাখা লাগবে, sudo /host, তো বসাই নাই, এটা বসানো লাগবে আমাদের, এটা স্ল্যাশ আসছে একটা এক্স, হটওয়্যার দিলাম, এখন আসবে।
আচ্ছা, এইখানে কিছু ডিটেলস দিতে পারতেছি। হোয়াটওয়েব কি করে, এ হচ্ছে কোন কোন টেকনোলজি ইউজ হয়েছে সেটা বের করে দেয়। যেমন অ্যাপাচি সার্ভার, অ্যাপাচি ভার্সন এটা, এইচটিটিপি সার্ভার ইউজ হইতেছে উবুন্টু লিনাক্স, আইপি এইটা, ঠিক আছে। এগুলা আমাদের ডিটেলস বের করে দিছে। এখন আমাদের একটু ইচ্ছা হচ্ছে মানে ট্রাই করে দেখি এই ওয়েবসাইটের ভিতরে আবার কোনো নতুন কোনো একটা পাথ আছে কিনা, ট্রাই করে দেখতে পারি আমরা। তো আপনার আগে কমান্ড ইউজ করছিলাম না, কমান্ডের ওইখানে জাস্ট চেঞ্জ করে দিব আমি। এটার বদলে আমাদের ওই নতুন ডোমেইনটা দিব, এন্ড এখানে কিওয়ার্ড ইউজ করা লাগবে পাস। কিছু পাই নাই, আচ্ছা, কিছু পাই না, ভালো কথা, কারণ আমি ওয়ার্ড লিস্টটা বলতেছি। এখন ওয়ার্ড লিস্টটা সুন্দর করে আমি দিয়ে দিই। কমান্ড টিএক্সটি দিব আমি আবার। আমি যাই লোকেট, আর শেষ হয়ে যাবে, এটাই লাস্ট। কন্টেন্ট কমান্ড টেক্সট, আসলে জিনিসগুলা মানে এরকম যে স্ক্রিপ্ট করা যায় না, আর বলতে গেলে অনেক কিছু বলা লাগে। সবাই কি ঘুমাই গেছেন? ঢুকছেন তো একটু পরে, তারা নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। কে কে আছে? সামিউল প্রেজেন্ট। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কে? রিশাদ প্রেজেন্ট। হ্যাঁ, বসে আছি। ফারজান রহমান প্রেজেন্ট। ওকে। আচ্ছা, এখন একটু আমার কি হলো? ইউজ করছি যে। সাফায়েত প্রেজেন্ট। জি ভাই প্রেজেন্ট। ওকে, তোমাদের সবার 5 মার্ক বাড়াই দিলাম, যাও। থ্যাংক ইউ ভাই, লেটস গো। এমনি 5 নাম্বার দেওয়া যাবে না, আগে বিকাশে 100 করে টাকা পাঠাও। এই 100 টাকার কথা কে বলবো? আমিও প্রেজেন্ট। এই যে না না না, লোক লোক সবাই লোক। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা কিন্তু একটা দেখতে পারতেছি ওয়ার্ডপ্রেস নামে আরেকটা ডাইরেক্টরি আছে ওইটার ভিতরে, ঠিক আছে। মানে আমাদের যে এই যে ডাইরেক্টরি পেলাম, যে সাইট উইকেট সামথিং সামথিং, ওইটার ভিতরে আমরা ঢুকি। হ্যাঁ, ঢুকার পরে দেখি তো, হ্যাঁ, নাথিং ইজ দেয়ার ফর নাও, ঠিক আছে, কিছু নাই। আমরা কি করলাম, এরপরে এইটার উপরে পাপ মারলাম, এই যে এই ডোমেনটার উপরে মারার পরে দেখলাম যে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ডাইরেক্টরি দেখতে পারতেছি। তো এখন আমরা দেখি এখানে কি টেকনোলজি ইউজ হয়েছে। ভাই, হ্যালো, হয়েছে। আচ্ছা, এইখানে অনেকগুলো ডেটা দিছে, কান্ট্রি সামথিং সামথিং, এইচটিটিপি অ্যাপাচি, ওকে, টাইটেল দিছে। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস সাইট, এই যে ওয়ার্ডপ্রেস ভার্সন 5.6 ইউজ হয়েছে। ওকে, হুম। তার মানে কি, যে আমরা যদি এখানে যেখানে কিছুটা আছে এইখানে আমাদের ওয়ার্ডপ্রেস নামক কোন একটা বস্তু আছে আর কি, সাইট ডট উইকেট ডট টিএইচএম, এখানে ওয়ার্ডপ্রেস নামক কিছু একটা আছে আর কি, ওই একটা সাইট আছে। এই যে এই সাইটটা আছে ভিতরে, খুব বাজে একটা সাইট বানাইছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এইভাবে আমরা বের করতে পারি কোন কোন জিনিস কোথায় হিডেন আছে। আর চাইলে আপনি ওয়ার্ডপ্রেস এর জন্য আর কি একটা স্ক্যানও চালাইতে পারেন ওয়ার্ডপ্রেস এর জন্য, ওইটা শর্টলি যদি দেখায়, ওই গেল যে ওয়ার্ড ডাব্লিউপি স্ক্যান নামের টুল আছে, যে ইউআরএল দিয়ে আপনি জাস্ট এই যে এইটা দিয়ে এন্টার দিবেন, আর এখানে আপনার ওয়ার্ডপ্রেস যদি সাইট হয় সেটা ভালনারেবিলিটি থাকলে এটা এক্সপ্লেন করে দিবে। সো আজকের ক্লাস মানে আপাতত এইটুকুই। কারোর মনে হয় না এখন প্রজেক্ট করার মতো এনার্জি আছে, দেখার মতো আছে কারোর? জানি না, কইতে পারি না। হ্যালো,
স্ক্যান রিপোর্ট তো আছে, দেখানো যায়। দেখান ভাই দেখান। আহ, next class. রিপোর্টটা, আচ্ছা রিপোর্টটা একটুখানি বলি। আমি একটা কোর্স করছিলাম, ওই কোর্স থেকে একটা সাইট দিছিল, সাইটে বলছিল যে আমার অ্যাটাক মারতে, আর সেই অ্যাটাক মারার পরে তার রিপোর্ট বানাতে বলছিল। এন্ড অ্যাটাক তো মারছি, আমি ওই সাইটে যে ওই সার্ভারের অ্যাক্সেস দিলাম, ঠিক আছে, মানে কোর্সের এখানে যা বলছিল তার থেকে এক্সট্রা কাজ করে ওই পুরো সার্ভারটাই আমার আন্ডারে নিয়ে নিয়েছিলাম। আর আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে অ্যাডমিনের মেল ছিল সেটার বদলে আমার মেল লাগাই দিয়েছিলাম। বাহ, হ্যাঁ, how funny. খুব আনন্দ ছিল, দ্যাটস এগুলো করতে পারছি। কিন্তু মানে এখন কেউ আর লগ ইন করতে পারতো না, ওরা যে ক্রেডেনশিয়াল দিছিল আর কি ওটা থেকে লগ ইন করতে পারতো না। মানে ওইখানে অ্যাডমিন মেল আমারটা ছিল, প্লাস সার্ভারে ঢুকে কয়েকটা জিনিস ডিলিট করছি আমি। মানে টেস্টিং সাইট ছিল অবশ্যই, নাহলে এত কিছু করতাম না। মানে ওরাই দিছিল ভালনারেবল ওয়েবসাইটে, এটা ভালনারেবিলিটি বের করে রিপোর্ট বানাও। তো আমি এখানে ঢুকে আকামগুলো করছিলাম। মজা লাগে অনেক। জি ভাই মজা আছে। আচ্ছা যাই হোক, এটা হলো ডাব্লিউপি স্ক্যান, ওয়ার্ডপ্রেস স্ক্যানার। এই স্ক্যান করে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট গুলো স্ক্যান করতে পারে, স্ক্যান করে করে সেই জিনিসপাতি গুলো বের করে যে হ্যাঁ তোমার এখানে এই জিনিসগুলা থাকতে পারে। ইভেন মাঝে মাঝে পাসওয়ার্ডও বের করে দিয়ে দেয়। এটা ভালো জিনিস, নট অলওয়েজ, মাঝে মাঝে। তো আজকে অনেক মানে খতরনাক একটা ক্লাস আমরা নিলাম আর কি। মানে এটা বলি যে হ্যাকিং ওয়ার্ড বলো বা বাগবান্টি বলো, এনিমারেশনের উপরে কিছুই নাই। এটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল একটা জিনিস যেটা তুমি কখনো অ্যাভয়েড করতে পারবা না। তুমি অ্যাটাক করবা কিভাবে যদি তুমি না জানো তোমার মানে ভিকটিমটা আসলে কিরকম, ওকে, মানে তোমার টার্গেটটা আসলে কিরকম, এটা যদি তুমি নাই জানো তুমি কি অ্যাটাক করবা? তুমি যদি এন্ড অনেকটা পয়েন্ট যদি না বের করতে পারো কিভাবে অ্যাটাক করবা? হুম, এটা অনেকটা দেখতেছি যে ক্ল্যাশ অফ ক্ল্যানে বেস স্কাউট করার মতো, যে কই ইগল আছে, কই স্ক্যাটার শট আছে, কই ইনফার্নো আছে, ওইটা। বুঝিনি, কথা একবার রিপিট করা যাবে? তো এইটা অনেকটা ওই কি বলে যে ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর ওই বেস স্কাউট করে অ্যাটাক করার মতো, যে স্কাউটের সময় কি করে যে ওই ইগল কই আছে, স্ক্যাটার শট কই আছে, ইনফার্নো কই আছে, ওই অনুযায়ী ওয়ার ঠিক অ্যাটাকের বসাই। মতো। হুম, আমরা মানে ওয়ানগাইড ওডা লুপ বলে, ও ও ডিএ, হ্যাঁ, মানে অবজার্ভ, ওরিয়েন্ট, ডিসিশন এন্ড অ্যাক্ট, এরকম একটা ইয়ে বলে। এরা ফাইটার জেটের লোকজনরা কি মানে যারা ফাইটার জেট চালায় আর কি, তারা এটা ইউজ করে, ফাইটার জেট পাইলটরা। সো এক সেকেন্ড, একটু আমি নয়েজ আসছে সেটা একটু ইয়ে করি। হ্যাঁ, যেটা বলছিলাম মানে ওরা এই প্রোটোকলটা ফলো করে। ব্যাপারটা হচ্ছে যখন আপনি একটা কোম্পানির ডিফেন্ডার, মানে হচ্ছে ব্লু টিমের লোক আপনি, এখন কোম্পানিতে রেগুলার ম্যালওয়্যার অ্যাটাক হবে, র্যানসমওয়্যার অ্যাটাক হবে। র্যানসমওয়্যার সম্পর্কে তো জানেন যে র্যানসমওয়্যার কোনো পিসিতে অ্যাটাক করলে ওই পিসির জিনিসপাতিগুলো এনক্রিপ্টেড করে দেয়, মানে টোটালি সিজ করে রাখে যে আমাকে টাকা দাও তাহলে ছাড়বো, নাহলে ছাড়বো না, এরকম ব্যাপারটা। সো অ্যাটাক হয়, এন্ড অ্যাটাক হওয়ার পরে ডিসিশনটা খুব কম সময়ের ভিতরে না নিলে পুরো কোম্পানি মানে একদম ডুমড, সব হ্যাক হয়ে যাবে, সব মানে ফ্রিজ হয়ে যাবে। এন্ড আফটার দ্যাট কোম্পানি আপনাকে চার্জ করবে, জেল হবে, জরিমানা হবে, মানে এইবার খতম, টোটালি ডুমড, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা অবশ্য অনেক হাই লেভেল পর্যায়ে যাওয়ার পরে যখন আপনার হাতে পুরো কোম্পানির একটা ইনফ্রাস্ট্রাকচারটা থাকবে, সেই ক্ষেত্রে মানে ডিসিশনটা খুবই কম সময়ের ভিতরে নেওয়া লাগে, থিঙ্কিং খুবই কম সময়ের ভিতরে নেওয়া লাগে। এই জন্য আগে ভাগে আচ্ছা, স্কাউট করে রাখতে হয়। তাহলে এইটুকুই। যদি একটু মানে বন্ধ যেহেতু আড্ডা দিতে চান তাহলে দিতে পারেন। ফারজান, রেকর্ডিং অফ করে দেন।